হ্যালো এভরিওয়ান। আগের দিন আমরা ইন্টারোগেটিভ বাক্য মানে প্রশ্নবোধক বাক্য কিভাবে করে মানে কিভাবে তার কি সিনট্যাক্স আছে ওটা শিখছিলাম। নিশ্চয়ই মনে আছে? ওকে। নাও আজকে আমরা সরাসরি যাব ভয়েস চেঞ্জের সেই জায়গাটাতে যেখানে আমরা ইন্টারোগেটিভ বাক্যকে কিভাবে করতে হয় সেটা শিখব। ওকে? তা হেডিং দিন খাতায় ইন্টারোগেটিভ সেন্টেন্স ভয়েস চেঞ্জ করব। আমি লিখছি মনে। প্রশ্নবোধক বাক্যর ভয়েস চেঞ্জ শিখবো। আমরা প্রথমে যাবো প্রেজেন্ট টেন্স। আগে একটা বাক্য প্রথমে লিখছি। দেখুন সেই বাক্যটা আমরা আগে নরমাল একটা বাক্য লিখবো, প্রশ্নবোধক বাক্য লিখবো সিম্পল প্রেজেন্ট টেন্সে। দেখুন বুঝতে পারছেন কিনা। ফর এক্সাম্পল ধরুন বললাম, ডু ইউ নো মি? সরি, আপনারা নিশ্চয়ই জানেন যে কেন এই ডুটা এসছে। যদি না জানেন আগের ভিডিও বারবার বলছি, ইউ হ্যাভ টু ওয়াচ ইট। ডু ইউ নো মি কোয়েশ্চেন মার্ক, না আমাকে এটার ভয়েস চেঞ্জ করতে হবে। না, অ্যাসার্টিভ বাক্যর ক্ষেত্রে সম্পূর্ণ রকম ব্যাপারটা হয়। এর সিনট্যাক্সটা কি আগে কর্তা তার আগে অক্সিলারি ভার্ব আছে। তাই এই প্রশ্নটা এসে আমি এটা মুখে বললাম যে এটা এরকম ভাবে বলে বুঝবেন না। আমার বলছি বারবার বলছি আগের ভিডিওটা অ্যাবসলিউটলি ইম্পর্টেন্ট। নাও যারা ধরুন মোটামুটি ভয়েস চেঞ্জ জানেন তারা কিন্তু এখান থেকে উত্তরে আসতে খুব সহজেই হয়তো মানে মুখে মুখে মানে মনে মনে জাস্ট ভেবেই পারবেন। কিন্তু আমি বলবো যারা একটু দুর্ভাবে আর প্রথমবার শিখছেন, এটা এবং উত্তরের মাঝখানে দুটো স্টেপস আছে। আমি স্টেপ 1 টাকে দেখাই। দুটো স্টেপ রাফে করে নিয়ে ভালো হয়। স্টেপ আমি S1 মানে স্টেপ 1। আবার বলছি এটার আর উত্তরের মাঝখানে দুটো স্টেপ আছে। আমি স্টেপ 1 ধরুন দেখাচ্ছি। যারা ভয়েস চেঞ্জ খুব ভালো জানেন তারা এই স্টেপ 1 গুলো মনে মনে করে নিতে পারে। বাট যারা জানেন না তাদের জন্য আমি বলবো রাফে করে নিন। স্টেপ 1 টা কি? এটা প্রশ্নবোধকে আছে। আমি এটাকে প্রথমে চেঞ্জ করব অ্যাসার্টিভ এ নিয়ে যাবো। মানে আছে ইন্টারোগেটিভ এ, চেঞ্জ করছি অ্যাসার্টিভ এ। এটা কেন ইন্টারোগেটিভ এ আছে? এই আগে অক্সিলারি ভার্ব এসছে, তারপরে কর্তা এসছে, তাই এই সাইনটা এসছে। তাহলে যদি আমাকে ফুল স্টপে নিয়ে আসতে হয় বা যদি আমাকে এটাকে নিয়ে আসতে হয় অ্যাসার্টিভ সেন্টেন্সে, কর্তা আগে যাবে, সাবজেক্ট আগে এলো, ইউ, ডু প্লাস নো নো, ইউ নো, মি। এই যে বললাম না ডু প্লাস নো, এটা ডু প্লাস নো টা কি এটার জন্য আবার বলছি আগের ভিডিও হ্যাভ টু ওয়াচ, দেয়ার ইজ নো এক্সেপশন। ইউ নো মি স্টেপ 1। স্টেপ 2 এটার ভয়েস চেঞ্জ করবো যে আমরা করে এসেছি। মি কে আই করতে হবে। আই মানে ভয়েস যে নর্মাল আমরা করে এসেছি। আই অ্যাম নোন, নো এর থার্ড ফর্ম, টু ইউ। আই অ্যাম নোন টু ইউ। ওকে। স্টেপ 2 এটা জাস্ট বলে রাখি, এই নো, নোন এর পরে না এইটাই সবসময় বসে, টু বাই হয় না। না, স্টেপ 1 হয়ে গেছে, স্টেপ 2 এবারে আমি ডিরেক্টলি উত্তরে যাচ্ছি। মানে এটার যে আনসারে যাচ্ছি। দ্যাট ইজ আমার তো প্রশ্নটা আছে প্রশ্নবোধকে মানে কোয়েশ্চেনটা। তাহলে আমার উত্তর যেটা আমি করবো ওটা আমাকে কোয়েশ্চেন মার্ক কমা দিয়ে আনতে হয়। মানে ইন্টারোগেটিভ রাখতে হবে। এখানে এটা কেন ছিল ইন্টারোগেটিভ এ? মানে এই সাইনটা কেন এসছে? কারণ দেখুন সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব এসছে, মানে কর্তার আগে অক্সিলারি ভার্ব এসছে। আর এই বাক্যর মধ্যে কোনটা অক্সিলারি ভার্ব? অ্যাম আগে আনলাম, আই হলো। এবার যাচ্ছে নোন টু ইউ কোয়েশ্চেন মার্ক। এই দেখুন আগে অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপর অন্যান্য শব্দ। এই অবস্থায় এই সিনট্যাক্স এসছে বলে এই কোয়েশ্চেনটা এসছে, মানে এই কোয়েশ্চেন মার্কটা এসছে।
তাহলে এটা হলো আপনার কোয়েশ্চেন and this is the answer. That's how we do. না এটা প্রথম উদাহরণ, আমরা আরো উদাহরণে যাব। এই অবধি ক্লিয়ার তো? প্লিজ কপি দিস ডাউন। Pause the video and copy this down. বোর্ডটা মুছলাম। নেক্সট এক্সাম্পল ধরুন বললাম, ডাজ শি সলভ প্রবলেমস PROBLEMS কোয়েশ্চেন মার্ক। দেখুন আবার সেই কোয়েশ্চেন মার্ক এসছে। কেন এসছে কোয়েশ্চেন মার্কটা? বাক্যটা কিন্তু কোয়েশ্চেন মার্ক বলে এই বাক্যটা ইন্টারোগেটিভ না। দেখুন অবস্থানটা, আগে এসছে অক্সিলারি ভার্ব, তারপরে এসছে সাবজেক্ট, তাই এইটা এসছে, তাই এই কোয়েশ্চেন মার্কটা পড়েছে। তাহলে অ্যাজ ইউজুয়াল যদি এখান থেকে আমাকে উত্তরে যেতে হয়, আগে স্টেপসে যাব। স্টেপ 1 S1 কি করব? এটাকে আগে নিয়ে যাবো অ্যাসার্টিভে, এই সেন্টেন্সটা চেঞ্জ করবো অ্যাসার্টিভে। তাহলে শি আগে যাবে, শি ডাজ প্লাস সলভ সলভস প্রবলেমস PROBLEMS। ডাজ প্লাস সলভ সলভ। আবার বলছি, ইনি বোধহয় 5 বার বললাম। যদি এটা বুঝতে না পারেন, ইউ হ্যাভ টু ওয়াচ দ্য প্রিভিয়াস ভিডিও। আগের ভিডিও না দেখলে এই কাজটা প্লিজ করবেন না। ওকে, স্টেপ 2, এটার ভয়েস চেঞ্জ করছি অ্যাজ ইউজুয়াল। প্রবলেমস আর সলভড বাই হার। ঠিক, প্রবলেমস আর সলভ বাই হার। তাহলে এখানে এই বাক্যর মধ্যে অক্সিলারি ভার্ব কোনটা কারণ ভুলে চলবে না। আমার কিন্তু প্রশ্ন কোয়েশ্চেনটা কিন্তু ইন্টারোগেটিভে আছে, তাহলে উত্তরটাও আমার রাখতে হবে ইন্টারোগেটিভে। এই বাক্যের মধ্যে কোনটা অক্সিলারি ভার্ব আপনি এখন জানেন, 8টা অক্সিলারি ভার্ব, তাহলে 8টা আগে আসবেন। আনসার ইজ আর প্রবলেমস সলভড বাই হার। ইজি, পারফেক্ট। তাহলে এটা গেল আমাদের প্রেজেন্ট টেন্স। মানে আমরা সিম্পল প্রেজেন্ট ইন্টারোগেটিভ বাক্য কিভাবে চেঞ্জ করতে পারি সেটা দেখলাম। মানে সিম্পল। এবার আমরা যাবো প্রেজেন্ট কন্টিনিউয়াসে। আই হোপ ইটস ক্লিয়ার। প্লিজ পজ দ্য ভিডিও অ্যাজ ইউজুয়াল অ্যান্ড কপি দিস ডাউন। এবার হেডিং দিন প্রেজেন্ট কন্টিনিউয়াস। আমি দিচ্ছি PRESENTCONTINUOUS, প্রেজেন্ট কন্টিনিউয়াস। এটার ইন্টারোগেটিভ ফর্মে যাও এবং তার ভয়েস চেঞ্জ করবো। ফর এক্সাম্পল ধরুন বললাম, shall we play football? বাক্যটা কিন্তু আছে টেন্স অনুযায়ী। ও সরি 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 সরি, এক্সট্রিমলি সরি, এক্সট্রিমলি প্লিজ ডোন্ট মাইন্ড। সিম্পল ফিশে করে ফেলেছি, সরি, মাই মিস্টেক। আর উই প্লেইং ফুটবল?
দেখুন সেই বি ভার্ব আছে, মেন ভার্ব আছে, আইএনজি আছে। তাহলে অবভিয়াসলি এটা আছে প্রেজেন্ট কন্টিনিউয়াসে। নাও লাস্টে কোয়েশ্চেন মার্ক পড়েছে অ্যাজ ইউজুয়াল কারণ দেখুন কর্তার আগে অক্সিলারি ভার্ব আছে। নাও এটার ভয়েস চেঞ্জ আমরা করব। স্টেপ 1 আগে নরমাল টেন্স এটাকে নিয়ে চলে যাই অ্যাসার্টিভ এ। দ্যাট ইজ উই আর প্লেইং ফুটবল। ফুল স্টপ পড়ে গেল। কেন ফুল স্টপ পড়লো? প্লেয়ার আর বলছি না। স্টেপ 2 নরমাল ভয়েস করা যাক। ফুটবলটা আগে চলে আসবে। ফুটবল সরি is being played by us. কেন is হলো, কেন আর হলো না? এখানে আর কেন হয়েছিল? কর্তা we বলে। ফুটবল তো আর অনেকগুলো ফুটবল না। একটা খেলার নাম ফুটবল সিঙ্গুলার। তাই the football is being played by us. নাও আমাদের এখনো আনসারে পৌঁছায়নি। আমরা আনসারে যাচ্ছি। এই বাক্যর মধ্যে কোনটা অক্সিলারি ভার্ব? is, তাহলে is টা আগে যাবে। is football being আর লিখছে না played by us? কোয়েশ্চেন মার্ক। আই হোপ অ্যাবসলিউটলি ক্লিয়ার। দেখুন আপনাদের এখন একটা অনেক অভ্যাস হয়ে যায়। আপনি যদি আগেরটা ভালোভাবে দেখেন, লাস্টটা আর এর আগের এক্সাম্পল গুলো, দেখবেন এখন না আপনার একটা মানে ফ্লো এ চলে আসবেন। অনেক ইজি লাগবে জিনিসটা। জানি ভাই প্লিজ পজ দ্য ভিডিও অ্যান্ড কপি দিস ডাউন। আমি পরে এক্সাম্পলে যাচ্ছি। এক্সাম্পল 2 হ্যাঁ? Is he drawing picture? Drawing pictures করলাম। স্টেপ 1 he is drawing pictures. নরমাল এটার ভয়েস চেঞ্জ করি যা আপনারা অনেক আগে শিখে নিয়েছেন। পিকচার্স আর কেন আর হলো? পিকচার্স আছে। আগেরটা ফুটবল সিঙ্গুলার, এটা প্লুরাল। পিকচার্স আর অ্যাজ ইউজুয়াল বিইং, ঠিক আছে? তারপর ড্রয়িং এর বাই হিম। পিকচার্স আর বিইং ড্রন বাই হিম। ক্লিয়ার? কিন্তু এখনো কিন্তু আমরা উত্তরে পৌঁছাইনি। উত্তরে পৌঁছচ্ছি। তাহলে কিভাবে পৌঁছাবো? এই বাক্যের মধ্যে কোনটা অক্সিলারি ভার্ব? আর ওটাকে আগে নিয়ে যাবো। তাহলে আনসার ইজ আর pictures being drawn by him. Any questions? Of course not. Please copy this. এবারে আমরা আজকের লাস্ট পার্টটাতে যাব। That is present perfect. And that will be all. So please copy these down. Ready? Heading the present perfect. Example 1. He has scolded his son. সে তার ছেলেকে বকেছে। তো দেখুন
হ্যাজ স্কোল্ডেড আছে মানে প্রেজেন্ট পারফেক্টে আছে। নাও এটা তো আমার অ্যাজ আ ডিসেন্ডেন্ট আমরা কিন্তু শিখছি হচ্ছে কি আমরা শিখছি হচ্ছে ইন্টারোগেটিভ। যদি এটা কিন্তু আমরা স্টেপ 1 এ আসবে। অরিজিনাল কোয়েশ্চেন এরকম হওয়া উচিত ছিল। হ্যাজটা আগে যাবে। হ্যাজ হি স্কোল্ডেড হিজ সান। বুঝতে পারলেন তো? দেখুন এটা অ্যাজেটিভ এ আছে, এটা কোয়েশ্চেন মার্ক এ এলো মানে ইন্টারোগেটিভ এ এলো। তাহলে এবারে আমাকে এটা স্টেপ 1 অ্যাকচুয়ালি। কি বললাম বুঝতে পেরেছেন? স্টেপ 1 নাও এবার এটাকে আমি ভয়েস চেঞ্জ করব। নরমাল করা যাক। He has got his son. His son has been scolded by him. এই বাক্যর মধ্যে কোনটা অক্সিলারি ভার্ব? has. এই ছিল আমার কোয়েশ্চেন। Here comes the answer. Has his son been scolded by him? Question mark. Please copy this down. এটা বুঝালাম এটা আমার বুঝতে সুবিধা হয় বলে। অত ভাবছি না ১ম এই কেন কোয়েশ্চেন মার্ক আসছে। দেখিয়ে দিলাম যে কিভাবে আসে জিনিসটা। তবু বলবো বারবার বলছি আগের ভিডিওটা বারবার দেখবেন প্লিজ। প্লিজ কপি দিস ডাউন আমরা একটা এক্সাম্পলে যাব। নাম্বার 2 এবারে আর আই এম নট স্টার্টিং উইথ অ্যাসার্টিভ আমি ডাইরেক্ট কিন্তু যাচ্ছি কোয়েশ্চেন মার্ক যেটা আমাদের ফোকাস হ্যাঁ? ধরুন বললাম হ্যাভ ইউ সিন মাই ক্যাট কোয়েশ্চেন মার্ক। দেখুন হ্যাভ সিন আছে মানে প্রেজেন্ট পারফেক্টে আছে। তাহলে স্টেপ 1 ইউটা আগে যাবে। ইউ হ্যাভ সিন মাই ক্যাট। বুঝটা? এটা ভয়েস করা যাক নরমাল স্টেপ 2 দ্যাট ইজ মাই ক্যাট হ্যাজ কেন এলো? কেন হ্যাভ হলো না? ইউ বলে হ্যাভ হচ্ছিল কিন্তু মাই ক্যাট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার শুধু নয় মাই ক্যাট হ্যাজ অফ মাই ক্যাট হ্যাজ বিন সিন বাই ইউ মাই ক্যাট হ্যাজ বিন সিন বাই ইউ ভয়েস হয়ে গেল মানে এটা ছিল অ্যাসার্টিভ তার ভয়েস করলাম এটা বাট আমরা কিন্তু এখন এটার ভয়েসে আসি উত্তরে আসছি তাহলে এটার আনসার পেতে গেলে এই বাক্যর মধ্যে কোনটা অক্সিলারি ভার্ব হ্যাঁ তাহলে হ্যাজটা আগামী যাক হ্যাজ মাই ক্যাট বিন সিন বাই ইউ ক্লিয়ার তাহলে আমরা কিন্তু পুরো প্রেজেন্টটা মানে প্রেজেন্ট টেন্সে যে ৩ টে ভাগ ভয়েসে ৪ নম্বরটা হয় না। ৪ এর মানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ভয়েস চেঞ্জ হয় না। এই ৪ যে পার্ট গুলো ছিল এটা আমরা পুরো শিখলাম। আমরা সামনের দিকে শিখবো হচ্ছে দুটো একসাথে দ্যাট ইজ পাস্ট অ্যান্ড ফিউচার। আজকে ক্লাসটা শেষ করার আগে আজকে আমি আপনাকে কিছু হোমওয়ার্ক দেবো। সেটা আমি বোর্ডে কিছু কোয়েশ্চেনস দেবো। আপনারা সেটা সলভ করবেন। করে ওটা কমেন্টে জমা দেবেন। দ্যাটস ইউর জব। ঠিক আছে? আমি বেশি দেবো না। ধরুন 2 ফ্রম ইচ। আমরা ৩ টে শিখেছি। আমি ৬ টা আপনাকে বাক্য দেবো করার জন্যে। আপনারা করে ওটা কিন্তু সাবমিট করবেন। ওখানেই জমা দেবেন in the comment box and trust me I will check it. And if you have a doubt I will give you my feedback. I will give you the answer as well. And if you have any questions just knock me. Okay, বোর্ডটা মুছে নেবেন। Now I'm giving you the homework. You have to copy this down as well.
Does he love cakes? Do you watch IPL? Am I chasing you? Are they building a house? Have you played piano? Has she called the master? ৬টা বাক্য আছে যেটা শিখলাম তার উপরেই। প্লিজ ডু ইট অ্যান্ড প্লিজ give your answers in the comment box and I will check them. And if you have any questions, please ask me. I will give you the answer if needed. And of course, they will all need, and I will give the answers back as usual. Thank you so much. Have a nice day.